জয় জগন্নাথ। এই তো 16 তারিখ মানে বৃহস্পতিবার দিনই রথযাত্রা ছিল। আর আমার বাড়ির কাছে একটি রথের বিশাল বড় করে মেলা হয়। সেখানে ছোট বড় সমস্ত ধরনের রথ এসে হাজির হয়, আর সেখানে হয় আনন্দ কীর্তন, এত মানুষের উচ্ছ্বাস, এত আনন্দ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি আমার মেয়ে বেরিয়েছিলাম এই রথের মেলা দেখতে। আমরা প্রতি বছর অপেক্ষা করি যে কবে এই রথের মেলার তে গিয়ে আমরা সামিল হব, মানে রথের দিনটার জন্য অপেক্ষা করি। তো প্রথমে গিয়ে জগন্নাথের আগে দর্শন নিয়ে নিলাম, গিয়ে রথের দড়ি টেনেছি। আর এখানে শুধু যে মেলাতে শুধু জনগণ সমাগম হয় সেরকম নয়, এখানে অনেক ধরনের জিনিস বিক্রিও হয়। যে জিনিসগুলো দেখবেন সাধারণ বাজারে যেগুলো পাবেন না, সেইগুলো কিন্তু এই মেলাতেই পাওয়া যাবে। দেখুন পুরো মানুষের ঢল নেমে পড়ছে। তো এখানে ছোট ছোট করে অনেক রথ আসে। নিজেরা যারা বাড়িতে রথের পুজো করেন, মানে রথযাত্রার যে রথ বার করেন, সেগুলোও কিন্তু এই মেলাতে হাজির হয়। এই দেখুন ছোট্ট খুদেরাও সব এরকম ছোট ছোট সব রথ নিয়ে হাজির হয়েছে। এই মেলাতে ছিল মাটির বোতল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই দেখুন এই মূর্তিগুলো, এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আমার মাদের সাথে গিয়ে এই সমস্ত মেলাতে গিয়ে কিনে নিয়ে আসতাম। আর দেখুন পুরো মানুষের ঢল, আর সেই কি আনন্দ, কি উচ্ছ্বাস। এই যে আরেকটা ছোট রথ এখানে একটি দাঁড়িয়ে আছে, সেখানে আবার কলা, বেলপাতা, ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে নিবেদন করা হবে বলে তারাও সব নিয়ে হাজির হয়েছে। এখানে অনেক রকম বাজার বসে, আর মানে দোকানে যে সমস্ত জিনিস সাধারণ দোকানে আপনি পাবেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। আর মেলা লেগেছে, আর জিলেপি পাওয়া যাবে না এটা হতে পারে? আর জিলেপি বলুন, তার সাথে এই যে দেখুন পাঁপড় কোথায় একজন বিক্রি করছিল, আমার ঠিক ভিডিওটা করে উঠতে পারিনি। এখানে রথের মেলা মানে কিন্তু পুরো ফুলের সমস্ত গাছ নিয়ে আসে এই মেলাতে। আর এই মেলাটা কিন্তু সকাল থেকেই বসে যায়, বিশেষ করে এই ফুলের গাছ নিয়ে। খুব সস্তাতেও থাকে। আমিও অনেক ফুলের গাছ কিনেছিলাম গেল বছর, এবং প্রত্যেক বছরই আমি কিনে থাকি। তবে এই বছর কিন্তু আর কেনা হয়নি, কেন কি প্রচুর গাছ কেনা হয়ে গেছে, যার জন্য আমার গাছ কেনা হলো না। তো কী হয়েছে, কিন্তু আমি সেই গাছ দেখতে ভালোবাসি, সেই জন্য আমি একটু সেখানে গিয়ে একটু আনন্দ উপলব্ধি করে আসলাম। দেখুন সমস্ত চারদিকে আলোয় সম্ভার একেবারে। ছোট বড় বয়স্ক সমস্ত লোকেরাই এখানে কিন্তু মেলা করতে আসে। আর যেহেতু আমার বাড়ির খুব কাছে, যার জন্য আমরা একটু দেরি করে বেরোই, নাহলে কিন্তু এখানে সকাল থেকে এই মেলাটি বসে। এই মেলাতে এই ফুলের গাছ একেবারে এত সুন্দর সুন্দর থাকে এবং খুব সস্তাতেও থাকে। যে আসে সবাই এখান থেকে সেই ফুলের গাছ নিয়ে যায়। যে সমস্ত জিনিস মানে ফুলের গাছ বাজারে অনেকটাই বেশি, সেটা এখানে অনেক কম। মেলা মানেই দেখুন এই সমস্ত জিনিস, বেলুন পাওয়া যাবে, এই ঢোল টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই জিনিসগুলো নিতে গেলে এই সমস্ত মেলাতে গিয়ে হাজির হতে হবে। তো আমরা 1-1.5 ঘন্টার জন্য ঘুরে ঘুরে আমরা এই মেলা ঘুরেছি, পাঁপড় খেয়েছি, জিলেপি খেয়েছি। এই দেখুন আবার জিলেপির দোকানের সামনে এসে হাজির হয়েছি। দেখলাম বিশাল লম্বা ভিড়, একেবারে লাইন লেগে গেছে। আর কিছু কিছু জিনিস থাকে যেগুলো এই মেলাতেই পাওয়া যায়, যেরকম দেখুন এই লোহার জিনিস, মানে ছুরি, কাঁচি, বটি, এই জিনিসগুলো কিন্তু আমারও ঘরে কেনা আছে। তো আপনারা যদি মনে করবেন এই সমস্ত জিনিস কিন্তু উপলব্ধি করার জন্য এই সমস্ত মেলাতে হাজির হতে হবে। এই দেখুন খুদেরা সব ছোট ছোট রথ বানিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আজ এই পর্যন্ত। আপনারা কেমন আনন্দ করেছিলেন জানাবেন।